আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটার পর একটা কমিটি, আর এই কমিটি চক্রে কর্মচারীরা হতাশ এবং বিপদগ্রস্ত। আমি কথা বলছি নবম পে স্কেল নিয়ে। কারণ নবম পে স্কেল নিয়ে 2025 সাল থেকে আজ পর্যন্ত একের পর এক তালভানা চলতে আছে। অন্তর্বর্তী সরকারের তালভানা থেকে এখন পর্যন্ত একটার পর একটা কমিটি, পে কমিশনের কমিটি, উচ্চ পর্যায় সচিব কমিটি, সশস্ত্র বাহিনী কমিটি, জুডিশিয়াল কমিটি, ওর আবার পর্যালোচনা কমিটি। আমার ভিডিওতে একটা ভদ্রলোক কমেন্ট করছিলেন, ভাই এরপরে এই কমিটি করতে করতে হয়তো দেশের সাধারণ জনগণের একটা কমিটি হবে বা সরকারি চাকরিজীবী এর কমিটি হবে, এরপরেও যদি না হয় হয়তো ইন্টারন্যাশনালি বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ ডেকে নিয়ে আর একটা কমিটি হবে পে স্কেল বাস্তবায়নের জন্য। এই কথাগুলো এই জন্য বলছি, একের পর এক কমিটি হচ্ছে কিন্তু সবকিছু চূড়ান্ত পর্যায়ে থাকতেছে। পে স্কেল এই জায়গায় চূড়ান্ত পর্যায়ে, এখন মন্ত্রিসভায় উঠবে বা আগামী সপ্তাহে উঠবে, এইভাবে একটা পর্যায় রয়েছে। আবার ওই কমিটি যখন আসবে তারাও বিচার বিশ্লেষণ করতে করতে একটা পর্যায়ে তারাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই কিছু বিষয় অমীমাংসিত থাকবে। এটা ইচ্ছাকৃত অমীমাংসিত না, আসলে অমীমাংসিত। এখন আমার প্রশ্ন হলো, যখন একটা কমিটি করে দেওয়া হবে, সেই কমিটি তো একটা দায়িত্ব দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ করার জন্য, সেক্ষেত্রে তার কেন আবার আর একটা কমিটি করা লাগবে সমস্যা সমাধান করার জন্য? তারা যে সমস্যার সমাধান করবে সেটাই ফাইনাল। না হলে আপনারা যদি করেন তাহলে আপনারাই করেন। না হলে এই কমিটি চক্রান্তে পে স্কেলের অপমৃত্যু ঘটবে। এইভাবে কমিটির চক্রান্তে পে স্কেলকে না রেখে সাধারণ কর্মচারীদের কথা ভেবে, বৈষম্যের কথা ভেবে, ন্যায্য অধিকারের কথা ভেবে, যৌক্তিক দাবিগুলোর কথা ভেবে পে স্কেলের গেজেট প্রজ্ঞাপনটা জারি করেন আল্লাহর হস্তে, তাহলে মানুষজন হতাশা থেকে মুক্তি পাবে এবং কর্মচারীরা বিশেষ করে তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ফিরে পাবে এবং বৈষম্য বিরোধী মানে বৈষম্যহীন একটা বেতন স্কেল পাবে, যেটা তাদের দীর্ঘদিনের চাওয়া। এখন একটা বিষয় দেখেন আপনারা, যারা এই পে স্কেলের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অর্থ মন্ত্রণালয়, সরকার, বারবার তারা সাংবাদিকের সামনে বা মহান জাতীয় সংসদে ঘোষণা করেছেন বা বিভিন্ন সভা সেমিনারেও ঘোষণা করেছেন তারা নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। তাহলে এত দেরি করার মানে কি? একটা প্রসেসে এত দেরি, তো তাহলে একটা পে স্কেল বাস্তবায়ন করতে বা তার প্রক্রিয়া শেষ করতে যদি এত টাইম লাগে, তাহলে রাষ্ট্রের উন্নয়নটা কিভাবে হবে এত সময় লাগালে? কর্মচারীরা কিন্তু মেনে নিয়েছে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন, যদিও 2 ধাপে বাস্তবায়ন করা হবে, প্রথম বছরে মূল বেসিক, দ্বিতীয় বছরে। এরপরে না হলে দেখবেন কর্মচারীরা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন, আন্দোলন হলে তখন কি হবে? তো দর্শক, ভালো থাকবেন। এই ছিল এখনকার মতো। দাবি রাখবো কর্মচারীদের দ্রুত তাদের নবম পে স্কেলের আগস্টের মধ্যে পে স্কেল প্রজ্ঞাপন জারি করা হোক।